আয় একজন ক্যাপ্টেন হিসেবে কি বয়স আছিল, তরুণ ক্যাপ্টেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানুল্লাহ পরিকল্পনা করলাম, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। এটা আরেকজন মানুষ জড়িত আছিল, ইবার নাম ইতিহাস উত্তম জারগুই, ইবার নাম হচ্ছে মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বাড়ি রনকেলি। পয়লা পরিকল্পনা করবে যায় এবং কর্নেল আমার চৌধুরী, তারপরে এটা অন্তর্ভুক্ত হইল জিয়াউর রহমান সাহেব। ফাইনাল দিন, শেষের দিন 25 তারিখ দুর্ভাগ্যবশত আমার চৌধুরী পাকিস্তানি হলে জিপুর বিজয় বন্ধ নিয়ে মারিয়ে ফেলা দিয়ে করুণ ভাবে তের মৃত্যু হইয়ে জিয়াউর রহমান সাহেবের মারি ফেললাই সওয়াত জাহাজ উত্তম অস্ত্র খালাস করিবার নামে চট্টগ্রাম বন্দর যেত আছিল। হে রওনা হইয়ে দেওয়ানার জিব ওভার ব্রিজ এডোকে ব্যারিকেড আছিল বড় ধরনের। এই ব্যারিকেডের কারণে যাতে দেরি হইয়ে আজ যাইবার সময় তেল ইশারা করে হইলাম হাত দেখাইয়ে রে অনে গেলে অনরে অ্যারেস্ট করি ফেলাইব। তে আর ইশারা করে হইল কিছু লেখি দো, আমাদের লেখি দিবার সময় নাই। আয় অষ্টম বেঙ্গল রেজিমেন্টরে সম্পূর্ণভাবে তৈরি করলাম বিদ্রোহ লাই। জিয়া সাহেবরে দেওয়ানহাট উত্তম ফিরে আনলাম। আইবার আগুদি পাকিস্তানে যত অফিসার হল আছিল শুধু জঞ্জুয়া সাহেব ছাড়া অধিনায়ক বাকি ব্যাগুনের বন্দি করলাম। বন্দি করিয়ে পৃথক পৃথক হামরার রাখি দিলাম। জিয়া সাহেব ভাইয়ের লামিয়ে উচ্চস্বরে হইল, আমরা বিদ্রোহ করলাম। এরপরে একই গাড়ির মধ্যে নেভির 11 জন মানুষ আছে সিকিউরিটির দায়িত্বে, ইউন বেগুন অবাঙ্গালি হল আছিল। শেষে যাইতে গোলাগুলি রক্ত ইয়ে এটার মধ্যে যোগ্য স্যার আর বাড়ি পড়তে আগে তুই এটা কি করতে পারা তারে নিয়ে নিলাম। জিয়া সাহেব কত এখন জঞ্জুয়ার অ্যারেস্ট করি ফেললাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তোমার তো জন করিব। হ্যাঁ তেল বললাম যে পর্যায়ে আয় গেলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব, কারণ বিদ্রোহ ইয়ার নেতৃত্বে এখন আর তারা ওখানে গিয়ে আর নথিনে অনে জঞ্জুয়ার অ্যারেস্ট করলি এই আইবার পথত তৎকালীন মেজর পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী এখন তেইল ওয়ার লিয়াইবেন। জিয়া সাহেব গেল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়ার লইয়াই আইবের সময় মধ্যে তৎকালীন মেজর শওকত আলীর লইয়াই তাহলে বিদ্রোহ হনে বলল বিদ্রোহ ক্যাপ্টেন অলি আহমদ গিয়ে এটা জিয়া সাহেবের লেখা আছে। এখন যারা তা খাজুলি হর আর কথাই নুনু পরে বহুত কি একটা খাজুলি হর তোরা আইয়ের হাত চাইস জিয়া সাহেব লিখকে দিস অফিসার played the main role which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25th-26 March. অর্থাৎ এই অফিসার ইবের নেতৃত্বে অষ্টম বেঙ্গল লইয়ে গুরুত্বপূর্ণ রাত্রি 25-26 তারিখ মার্চ এই বিদ্রোহ করিয়ে ইয়ে জিয়া সাহেবের লেখা। সুতরাং গালরে বেড়াইবার আগতি লেখাপড়া করিস তারপরে বুঝিবে হবে করিয়ে। তারপরের বছর মীর শওকত আলী লেখেন that this officer if properly guided will be an asset to Bangladesh Army. অর্থাৎ এই অফিসারও যদি সঠিকভাবে পরিচালিত করে কি হয় এবার বাংলাদেশ আর্মির লেখার সম্পদ হইব। এটা এখনো আর্মি অফিসারের রেকর্ড নাই আর গান ছাড়া এটা কি আর আত্মীয় আছিল লিখি রে নয় আর কর্মকাণ্ড দেখিয়ে লিখি, কারণ আর মুখ কোনোদিন অনেকে বন্ধ করে নিতে পারে অন্যায় যে করিয়ে তার বিরুদ্ধে কথা শুনি। কারণ দেশ স্বাধীন করিবার লেগে এলাম, জান দিবার লেগে এলাম। এখনো 87 বছর বয়স বাঁচি আছি, সুস্থ শরীরে আছি। আল্লাহর মেহরবানি আর নবীজির দয়া, মানুষের দোয়া আর মা বাবার দোয়া, যার কারণে আজ এখনো দূরে দাঁড়িয়ে চলিয়ে প্রত্যেক দিন 12 হইতে 14 ঘন্টা গণসংযোগ করি। ইন লিখিত ভাবে ডকুমেন্ট আর কাছে আছে। সুতরাং কাল চেয়ারে গেলা কবি ইন একটা সাইয়া লেখাপড়া করিস
সবচেয়ে বড় হতল যে একদিন সংগ্রাম করিলাম মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ স্বাধীন করিবার লাই। আর শেষ বয়সের সংগ্রাম বলতে দালাল মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সুশাসন, ন্যায় বিচার, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার। এবং আর যারা যুবকল আছে, শিক্ষিত যুবকল, তারা শহরের ব্যবস্থা গ্রহণ করিব। আর যারা অশিক্ষিত বেকার আছে, তারা নতুন নতুন মিল কারখানা বানাইয়ারে চাকরির সৃষ্টি গ্রহণ করিব।